হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। সো আপনাদের মনে আছে কিনা যে আমি 5ই নভেম্বরের দিকে একটা সেটআপ আপনাদের শেয়ার করেছিলাম, যেখানে আমি বলেছিলাম যে আমি এখান থেকে কেন শর্ট করেছি অ্যান্ড কিভাবে আমি এখান থেকে ৳৭,৩০০ মতো প্রফিট জেনারেট করেছিলাম। সেটার ফুল সেটআপ বিগিনার টু অ্যাডভান্স আমি সেই গাইডলাইন্সটা শেয়ার করেছি। অ্যান্ড আমি একটা কথা এখানে বলে গিয়েছিলাম যে যেহেতু এই প্রাইস অ্যাকশনটা আমার এটাকে ওভারল্যাপ করেছে অ্যান্ড আপনি এই প্রাইস অ্যাকশনটাও দেখবেন যে এখানে ওভারল্যাপিং হচ্ছে, এর মানে হচ্ছে প্রাইস কিন্তু সামহাউ এটার হাইটাকে টেক করতে পারে। সো এটা ছিল আমার প্ল্যান অ্যান্ড আপনি খেয়াল করেন এটা কিন্তু 15 মিনিটস টাইম ফ্রেমের মধ্যেই ছিল। অ্যান্ড গেস হোয়াট, আমি কিন্তু একটা নির্দিষ্ট এরিয়ায় আরেকটা কথা বলেছিলাম, আপনাদের মনে আছে কিনা সেটা আমি বলেছিলাম যে এই প্রাইস অ্যাকশনটা কিন্তু 886 টাচটা মিস করে ফেলেছে। যেহেতু এটা একটা মিস করে ফেলেছে, প্রাইস কিন্তু সামহাউ এটার হাইটাকে টেক করতে পারে, প্রবাবিলিটি বলছে টেক করতে পারে। অ্যান্ড অন টপ অফ দ্যাট আপনি যদি এখানে খেয়াল করেন, এখানে একটা ম্যাসিভ ফেয়ার ভ্যালু গ্যাপ প্লাস একটা অর্ডার ব্লক আপনি বলতে পারেন এখানে কিন্তু অ্যাভেলেবেল আছে, রাইট? সো এটা আমাকে কি বোঝাচ্ছে? এটাই আমাকে বোঝাচ্ছে যে এইখানে যা প্রাইস অ্যাকশন আপনারা দেখতে পাচ্ছেন এইটা পুরোটাই একটা কারেক্টিভ স্ট্রাকচার। অ্যান্ড কারেক্টিভ স্ট্রাকচার মানে কি, প্রাইস কিন্তু যেই পজিশন থেকে প্রাইস ডাউন সাইডে আসে অথবা আপার সাইডে যায় সেটাকেই টেক করার চেষ্টা করে। সো আমার এখানে একটা ট্রেডিং সেটআপ ছিল, যে ট্রেডিং সেটআপটায় আমার ৳৮,৫০০ প্রফিট হয় অ্যান্ড এটা কিন্তু চলমান ট্রেড ছিল। সেই চলমান ট্রেডটাকে আমি ক্লোজ করার আগেই আপনাদের এই চার্টটা রেডি করে ফেলেছি যেন আপনাদের সাথে শেয়ার করতে পারি। অ্যান্ড আমার অ্যারাউন্ড এইটার হাইটা যখনই স্লাইটলি টেক করেছে আমার এখানে অটোমেটিক আমার এখানে টার্গেট হিট করে ফেলেছে। আর একটা মজার ব্যাপার হচ্ছে, আপনি খেয়াল করেন ভলিউম কিন্তু স্টিল অনেক হাই, এটার কিন্তু চান্সেস আর আরও উপরে যাওয়ার। অ্যান্ড আপনি যদি এখানে দেখেন আমি এখানে তো 1 লিখে রেখেছি, এটা কিন্তু আমার ফিব লেভেল যদি আমি টানি, এটা কিন্তু ফিব লেভেলের 1:2 বা 1:1 বলবো না, এমন ফিব লেভেলে 1 পর্যন্ত আসতে পারে। সেটা কিভাবে? আপনি যদি এটাকে এ বি অ্যান্ড সি কাউন্ট করেন, এই সিটা অফকোর্স হবে এরকম ইম্পালসিভ স্ট্রাকচার অ্যান্ড সেটা হবে 1 2 3 4 অ্যান্ড 5। তাহলে আমি টার্গেটটা কি 1 পর্যন্ত রাখতে পারি? হ্যাঁ পারি, বাট যেহেতু আমার এখানে মাল্টিপল সিগন্যাল আছে যে মিনিমাম কনফার্মেশন হচ্ছে এটার হাই, তাহলে ওয়াই নট সেফ সাইডে থেকে আমি পর্যন্ত টাকাটা প্রফিট জেনারেট করে বাসায় নিয়ে যাই, রাইট? সো এই সেট আপটা আমি আবার একটু ব্রেকডাউন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি যেন আপনারা এই ধরনের সেট আপ পেলে আপনারা মিস না করেন। সো প্রথমত আপনারা এখানে খেয়াল করেন যে 886 কীভাবে আসলো। 886 হচ্ছে এই যে প্রাইসটা লো তৈরি করলো, এই লো থেকে আপনি এই হাই পর্যন্ত একটা ফিব লেভেল টানবেন, আপনি দেখবেন যে 886 টাচ করেনি, এটা স্লাইটলি মিস করে গেছে। অ্যান্ড এরপর স্ট্রাকচারটি কি, যখন নিচের পার্টটা থাকবে এটা আমার কি হিসেবে কাজ করবে? এটা আমার সাপোর্ট হিসেবে কাজ করবে। আর উপরের পার্টগুলো কী হিসেবে কাজ করবে? এটা আমার রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। অ্যান্ড এটা কিসের মতো দেখতে? প্রাইস কিন্তু বাড়ছে, তার মানে রাইজিং। আর এটা কিসের মতো দেখতে? ওয়েজের মতো। তাহলে এটা রাইজিং ওয়েজেস প্যাটার্ন, যেটা কিন্তু বেয়ারিশ। কোন টাইমে বেয়ারিশ? 15 মিনিটস টাইমে বেয়ারিশ। তো যখন 15 মিনিটস টাইমে এটা বেয়ারিশ হচ্ছে অ্যান্ড এখানে মাল্টিপল ওভারল্যাপিং দেখছেন, তার মানে এটা একটা কারেক্টিভ স্ট্রাকচার। অ্যান্ড কারেক্টিভ স্ট্রাকচার হলে যেটা হবে সেটা হচ্ছে আপনার প্রাইস অলওয়েজ সেই টেক্স আউট দ্য হাই। তাহলে আমাদের পজিশন কোথায় থাকা উচিত? বাইং সাইডে। তাহলে বাই সাইডে থাকতে হবে। অ্যান্ড অন টপ অফ দ্যাট যখন আপনি এখানে একটা ম্যাসিভ ফেয়ার ভ্যালু গ্যাপের 50% কাভারেজ দিচ্ছে প্লাস একটা অর্ডার ব্লক, আপনি এই যে আমার দেখছেন এখানে একটা মার্জিন টানা আছে 1.53%-এর একটা বক্স টানা আছে। অ্যান্ড তখনই আপনি দেখবেন যে এই যে ভলিউমটা, এই ভলিউমটা কিন্তু এন্ডেড অ্যাজ এ হাইয়ার ভলিউম। যখন আপনি কোনো একটা নির্দিষ্ট এরিয়ায় এক্স্যাক্টলি অনেক ভলিউম হাই, যেমন আপনি যদি এখানে খেয়াল করেন এখানে প্রাইস কিন্তু কন্টিনিউসলি ডাউনে যাচ্ছিল, বাট ভলিউম কিন্তু একেবারে লো ফ্ল্যাট। এরপরে সাডেনলি প্রাইস ভলিউম কিন্তু আপার সাইডে গিয়েছে, ভলিউম কিন্তু খুবই বেড়েছে। এই ক্যান্ডেলসগুলো যে ভলিউমটা, এটা আপনাকে এটাই ইন্ডিকেট করে যে এটা স্মলার টাইম ফ্রেমে যদি আপনি ব্রেকডাউন করেন, এটা একটা এভিসি স্ট্রাকচার বা কার্টি স্ট্রাকচার ছিল। এই কার্টি স্ট্রাকচারটা এখানে শেষ হয়েছে। যখন এই কার্টি স্ট্রাকচারটা শেষ হয়েছে আর আপনি এই ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এইটা ক্যান্ডেলটা দেখতে এইরকম, অনেকটা এরকম। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হ্যামার ক্যান্ডেল। কেন হ্যামার ক্যান্ডেল? কারণ এটা সাপোর্টে আছে, সাপোর্ট থেকে প্রাইস অ্যাকশন আপনাকে বোঝাচ্ছে যে বায়াররা এখানে ডমিনেট করার চেষ্টা করছে। এখানে কিন্তু সেলাররাও ছিল, এ পর্যন্ত পুশ করেছিল, এই পর্যন্ত সেলাররা পুশ করেছে, বাট বায়াররা অনেক স্ট্রং দেখে তারা এখানে ধাক্কা দিয়ে এটাকে উপর নিয়ে এই পর্যন্ত ক্লোজিং দিয়েছে। সো যখন বায়াররা এতটা ডমিনেটেড, আপনি এখানে বাই করাটা আপনার বুদ্ধিমানের কাজ। অ্যান্ড অন টপ অফ দ্যাট আপনি তো আপনার অন্যান্য সিনারিওগুলো আমি আপনাদের ব্রেকডাউন করেই দিলাম, যে কার্টি স্ট্রাকচার, দেন 886 মিস করেছে, দেন অর্ডার ব্লক আছে, ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, ওয়েজেস প্যাটার্নটা কমপ্লিট হয়েছে,
ইউ গেট দ্য আইডিয়া রাইট? সো আপনাদের ট্রেডিং ক্যারিয়ারে এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। আমার এই জিনিসগুলো যে আমি বলছি এটা আমার একদিন হয় নাই, এটা আমার 5 ইয়ার্স সময় লেগেছে। সো কেউ যদি মনে করেন যে আপনি $1কে $2 বানিয়ে ফেলবেন, প্লিজ দয়া করে আমার ভিডিওগুলো দেখার দরকার নাই। কারণ আমার ভিডিওগুলো দেখলে আপনার টেকনিক্যালি অনেক স্ট্রং হইতে হবে, আদারওয়াইজ আপনি এগুলো বুঝবেন না, কিছুই বুঝবেন না। সো অনেকে দেখবেন যে আমার ভিডিও দেখে, বাট তারা বেশিরভাগ সময় যেটা হয় যে অনেকে বলে যে সাপোর্ট রেজিস্ট্যান্স জাস্ট বেসিক বুঝে, অনেকে দেখে যে 12,000, 13,000, 20,000, 4,000 এরকম প্রফিট, তখন তারা মানে এটা তো আমার এক ট্রেডের কাজ। বাট আমার এখানে কাজ হচ্ছে মাস শেষে ক্যাপিটাল সেভ করা অ্যান্ড মাস শেষে গ্রিন জোনে থাকা। আমার তো এখানে গ্যামলিং করার কোনো ইচ্ছা নাই। সো যারা এরকম মেন্টালিটি রাখে যে আমার 100 টাকাকে 200 টাকা বানাতে হবে, প্লিজ তারা দূরে থাকেন, এই ভিডিওগুলো আপনাদের জন্য না। আর যারা অ্যাকচুয়াল লার্নার, যে লং টার্ম একটা ক্যারিয়ার দ্বারা করতে চান, তাদের জন্য এই টেকনিক্যাল অ্যানালাইসিসগুলো খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনি তো আপনার কাছে, আমি ধরে নিচ্ছি যে আপনার কাছে কোটি কোটি টাকার ক্যাপিটাল নাই। সো সেক্ষেত্রে আপনার ছোট ছোট টাইম ফ্রেম ট্রেড করে আপনার কিছুটা ক্যাপিটাল জেনারেট করতে পারাটা আপনার জন্য দরকার। সেক্ষেত্রে আপনার টেকনিক্যালি অনেক স্ট্রং হতে হবে। যেই ব্যাপারগুলো আমি এখানে বলছি, এই ব্যাপারগুলো আমার 5 বছর সময় লেগেছে। সো আপনারা এইরকম কিছু মনে করার কারণে যে আমি আপনাদের ট্রেডিং সিগন্যাল, বাই দ্য ওয়ে আমার ট্রেডিং সিগন্যাল নিয়ে আপনারা অনেকে কোয়েশ্চেন করেন। আমি লাস্ট উইকে প্রায় 28টা কমেন্টস পেয়েছি। আমাকে বলছেন ভাই আপনার কোনো গ্রুপ আছে কি না, টেলিগ্রাম আছে কি না, হোয়াটসঅ্যাপ আছে কি না, বা আপনি কোনো সিগন্যাল দেন কি না। আমি একটু ক্লিয়ার করে দিই ভাই, আমার কোনো কোর্স নাই, কোনো ফোন নাম্বার নাই, কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ নাই, কোনো সিগন্যাল গ্রুপ নাই, আমার কিছু নাই। আমার যেটা আছে পার্সোনাল ট্রেডিং ক্যারিয়ারটা আছে, আমার একটা ফুল টাইম বিজনেস আছে। আমি চেষ্টা করি জাস্ট ইউটিউবে আমার একটা ভালো লাগার কারণ হচ্ছে আমি যেহেতু 5 বছর ধরে এটা করছি, আমি মনে করি মানুষ আমার বলার বা আমার কথা বলার ভাষা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করে বা বোঝে, যে কারণে আমি আগ্রহ সহকারে এগুলো করি। আদারওয়াইজ আপনি দেখতেন যে আমার অনেকগুলো, আমি এতদিন আমার অনেক ব্যাচ পড়াতে পারতাম, আমি আগে পড়াতাম, বাট এখন আমি এগুলো করি না, আমার সময় হয়ে ওঠে না, সময় কারণ এটা পাই না। সো দ্যাটস ইট গাইস, এই ব্যাপারগুলো একটু ক্লিয়ার করা ছিল, এর জন্য এগুলো একটু অফ টপিক বললাম। সো দ্যাটস ইট গাইস, আমি আশা করি আপনারা এই এপিসোডটা বুঝতে পেরেছেন অ্যান্ড কীভাবে আপনারাও এখান থেকে প্রফিট জেনারেট করতে পারেন। অ্যান্ড আপনার চেষ্টা করবেন যখন দেখবেন যে এখান থেকে ভালো একটা ক্লোজ পাচ্ছেন, ভালো একটা ক্লোজ মানে হচ্ছে এই লোয়ের কাছাকাছি আপনারা এন্ট্রি পাচ্ছেন, আপনার চেষ্টা করবেন মিনিমাম 1:2 এখান থেকে ক্যাপচার করে নেওয়া। সো দ্যাটস ইট গাইস, আমি আশা করি আপনার এই এপিসোডটা ভালো লেগেছে। আমার স্টপ লস, আমার টেক প্রফিট থেকে আপনারা কিছুটা হলেও শিখতে পারছেন। সো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অ্যান্ড টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ।